আপনারা কি তাজুল ইসলামের বিচার চান? মোহাম্মদের বিচার চান? আমিনার বিচার চান? বিচার চাইলে ত্যাগীদের কাফেলায় থাকতে হবে। লাকসা মনোহরগঞ্জের ত্যাগীদের কাফেলার নেতা হলেন কর্নেল আফসর প্রাপ্ত আনোয়ার আজিম সাহেব। জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা ব্যারিস্টার তারেক রহমান, এই পরিবার কর্নেল আজিম সাহেব যতদিন জীবিত আছেন উনি নির্বাচন করতে চাইলে ওনার বাইরে কাউকে মনোনয়ন দিবেন না। আপনাদের আমি শতভাগ কনফার্ম করলাম। তবে উনি যদি নির্বাচন করতে না চান, উনি যদি মনে করে যে না আমি নির্বাচন করব না, আমার বয়স হয়েছে, উনি যাকে চাইবেন, উনি যাকে সার্টিফাই করবেন, তিনি বিএনপির আগামী নির্বাচনের দাঁড়ির শীষের কান্ডারি হবে। আমরা যদি ক্ষমতা আসি, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের, প্রত্যেকটি নির্যাতনের বিচার আমরা বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। এবং যেসব নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ লাকসাম মনোহরগঞ্জের নেতৃত্বে যারা আসবেন তারা আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। নির্বাচন দিবে দেশনেত্রী খালেদা জিয়া, নির্বাচনের মনোনয়ন দিবেন তারেক রহমান। কোথায় পেয়েছেন আপনি নমিনেশন কনফার্মেশন? কে দিয়েছে আপনাদেরকে? এই সমস্ত কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করবেন না, নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করবেন না। আমরা মনে করি বিগত জীবনের ইতিহাস বলে গেলে চলবে না। এই দানির শেষকে যখন আমরা লাকসামে এসেছি রাজনীতি করার জন্য, আমরা স্লোগান দিয়েছি লাকসামের মাটি জিয়াউর রহমানের ঘাঁটি, লাকসাম মনোরঞ্জ ঘাঁটি দানের শেষের ঘাঁটি। তার প্রমাণ আমরা 91 সালে দিয়েছি, এটিএম আলমগীর সাহেবকে আমরা এমপি বানিয়েছি। তার প্রমাণ আমরা দিয়েছি 2001 সালে কর্নেল আজিমকে আমরা দানের শীষ প্রতীক দিয়ে আমরা এমপি বানিয়ে এনেছি। প্রিয় বন্ধুরা আমার, মাঝে মধ্যে ছন্দ হারিয়ে ফেলেছি। ওই সমস্ত কুচক্রী মহল যারা দলের বিরুদ্ধে কাজ করেছে, যারা নেতৃত্বকে অবহেলা করে দলীয় প্রার্থীকে হারানোর জন্য, যারা একদিনের জন্য অন্য মার্কা ইউজ করে তারা আমাদের বিএনপিকে হারিয়েছে, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে।